जोहार सबाइके। तो बुझले बकुड़ा समाज और संस्कृति कोनो दिन मूर्खेर द्वारा नष्ट हय ना। समाज संस्कृति तखनई नष्ट हय जखन शिक्षित लोकरा मूर्खेर मतो आचरण शुरू करे। এই ভিডিওর মাধ্যমে আর কয়েক মিনিটের মাধ্যমে জানিয়ে নেব যে কীভাবে আমাদের এই কুর্মী সমাজের মানুষরা শিক্ষিত হয়ে মূর্খের আচরণের ফলে আমাদের সমাজ আর এই সংস্কৃতি দুটাই নষ্ট হচ্ছে। আমাদের এই কুর্মী সমাজে যে বিদ্যার নাম করে এই শিক্ষিত মানুষগুলোর মধ্যে যে অবিদ্যা ঢুকিয়ে আছে, সেই অবিদ্যাটাকে প্রথমে আমরা জানব। আর এটা জানব একটা ছোট্ট গল্পের আকারে। যদি কারো মনে হয় যে গল্পটা আমি দেখব সম্পূর্ণভাবে, তো আমি বলে দিচ্ছি। সোনিয়াটে গোপাল ভাঁড় নামে একটা কার্টুন চালু আছে। সেই গোপাল ভাঁড়ের কার্টুন সার্চ করবে অবিদ্যা বলে, সেখানে পুরো ভিডিওটা পেয়ে যাবে। তো আমি ওই গল্পটাই ছোট্ট আকারে বলছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কিভাবে শিক্ষিতরা মূর্খের আচরণ করছি। তো সেখানে কৃষ্ণচন্দ্র বলে রাজা আছে। তো মুর্শিদাবাদের নবাব হচ্ছে মেন ঘাঁটি। তো ওই মুর্শিদাবাদের নবাব কৃষ্ণচন্দ্রের কাছে একটা প্রশ্ন পাঠাইছে যে অবিদ্যা কি, সেটা আমাকে প্রমাণ সহকারে যুক্তির মাধ্যমে বুঝাই দিতে হবে, আর নাইলে তোমাকে তোমার ওই কৃষ্ণনগরের সিংহাসন ছাড়তে হবে। রাজা পড়ে গেছে বিরাট চিন্তায়, কি করবে। সেই সময় গোপাল উপস্থিত হয়েছে, গোপাল ভাঁড়। তো সব কিছু শোনার পর গোপাল ভাঁড় বলছে, ঠিক আছে মহারাজ, আমি যাব মুর্শিদাবাদ নবাবের কাছে, আর আমি ওকে বুঝাই নিয়ে আসবো যে অবিদ্যা জিনিসটা কি। তো তার জন্য আমাকে 10টা মোহর দিতে হবে। এরপরে 10টা মোহর নিয়ে গোপাল ভাঁড় বেরাই সর্বপ্রথম কার কাছে গেছে, একজন সেই মুচি যে জুতা বানায়, জুতা সেলাই করে, ওর কাছে গেছে। যাওয়ার পর সেই মুচিটাকে বললো গোপাল ভাঁড়ে যে আমাকে একটা জুতা বানাই দেবে এক জোড়া, যেগুলা প্রায় 1 হাতের মতো লম্বা হবে, কি 2-3 ফুট লম্বা হবে। আচ্ছা, মুচি বলছে কালকে আসো, বানায় রেখে দেবো। জুত জাত করে খুব সুন্দর পালিশ করে বানায় রেখে দিনছে। একটু হীরা মানিক মণিক দিয়ে দিনছে যাতে জুতাটা আরও শৌখিন হয়। এরপর গোপাল ভাঁড় সেই মুচির কাছ থেকে 2টা জুতা নিয়ে যায় চলে গেছে মুর্শিদাবাদ যায়। তো যাবার আগে রাজাকে বলে গেছে যে তারিখটা বলেছে নবাব পৌঁছিতে, সেই তারিখটা আপনি পৌঁছে যাবেন, আমি ঠিক সময় পৌঁছে যাব। এরপর মুর্শিদাবাদ যায় গোপাল ভাঁড় কী করেছে, সেই রাজার যে দরবার, মানে আমাদের কি বলবো নবাবের যে দরবার, সেই দরবারের দুয়ারে জুতাটা, একটা জুতা ফেলে রেখে দিচ্ছে, আর একটা জুতা ও সঙ্গে রেখে নিচ্ছে। হেনকালে এখন সেই রাজ দরবার থেকে উজির সাহেব বেরাইছে, নবাবের যে উজির মানে যেটা মন্ত্রী বলে, ও বেরাইছে। এবার বেরাই দেখছে এত বড় জুতা, ই তো কোনোদিন আগে তো দেখি নাই। জুতাটাকে কুড়াই নবাবের কাছে নিয়ে গেছে। এবার নবাবও দেখে আশ্চর্য, এত বড় জুতা কার। তখন নবাব বলছে এটা কার হতে পারে, ভাবছে উজির বলে বসেছে যে মনে হয় এটা কোনো মহান পুরুষের জুতা, যার আজ আশীর্বাদ স্বরূপ আমাদের এই দরবারের এখানে ফেলে দিয়ে গেছে। তো সেই জুতাটাকে নিয়ে নবাব সাহেব মানে একাকার পুঁছে মাছে চুম খাইয়ে একাকার করে দিচ্ছে, গড় করে চুম খাইয়ে যাই মানে যতটুকু তার ই করা যায় সে ভক্তি ভরা করে নিচ্ছে। এরপর আইছে সেই দিন মহারাজ কৃষ্ণচন্দ্র উপস্থিত হয়েছে রাজার দরবারে। যাওয়ার পর মহারাজকে এখন জিজ্ঞাসা করছে নবাবে যে তাহলে অবিদ্যা কি। মহারাজ তো কিছু বলতে পারে নাই। হেন কালে গোপাল ভাঁড় যায় ওইখানে উপস্থিত হয়েছে। তো বলছে ঠিক আছে নবাব সাহেব, আমি আপনাকে বুঝাই দিচ্ছি যে অবিদ্যা জিনিসটা কি। তখন গোপালে জিজ্ঞাসা করছে, বলছে জুতাটা কার। নবাবের সেই সিংহাসনে রাখা আছে জুতাটা। এবার বলছে জুতাটা কার। তো তখন নবাব বলে বসেছে যেটা একজন মহান পুরুষের জুতা, যেটা আমার আশীর্বাদ স্বরূপ আমার দরবারের সামনে ফেলে দিয়ে গেছে বা আশীর্বাদ স্বরূপ আমাকে দিয়েছে। এটাকে আমি চুম খাইয়ে গড় করে সযত্নে আমার সিংহাসনের পাশে রাখিছি। এখন হেন কালা গোপাল তার ঝোলা থেকে দ্বিতীয় জুতাটা বার করেছে। বলছে নবাব সাহেব, এইটা তো আমার ঠাকুর দাদুর জুতা, এটা হারাই গেছিল, আমি খুঁজে বেড়াইছি চারদিকে। তো খুঁজে এখানে আমি এসে উপস্থিত হয়েছি। তখন নবাব মানে কি বলবো, বমি করব না কি একটা ওর অবস্থা। তখন গোপাল ভাঁড় বলে বুঝাইল যে দেখুন
এইটাই হচ্ছে অবিদ্যা। কোনো জিনিসকে না জানে না বুঝে তাকে অন্ধের মতো বিশ্বাস করে নেওয়াটা হচ্ছে অবিদ্যা বা মূর্খামি যাকে বলে। আমরা যদি বলি মূর্খামি, এইখানে প্রমাণ হয়ে যায় যে কোনো জিনিসকে প্রত্যক্ষভাবে পরোক্ষ করে না জানে তাকে যদি আমরা অন্ধের মতো বিশ্বাস করে নিই, সেইটাই হচ্ছে আমাদের মধ্যে অবিদ্যা। আর এই গল্পের প্রতিফলস্বরূপ আমাদের কর্মী সমাজের মানুষের বিরাট পরিমাণে ঘটেছে। কিছু ক্ষেত্রে দেখতে গেলে দেখবে যে আজ থেকে বিগত বছর 5-7 আগে পর্যন্ত আমাদের পাড়াটায় মোটামুটি টুকটাক হরিনাম চলতেছিল। এবার সেই দেখে দেখে প্রতি পাড়ায় 2-3টা হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা হইল। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবে, এই যে আজ চলছে বৈশাখ মাস, আজ বৈশাখ মাসের 7 তারিখ আমি ভিডিও বানাচ্ছি। তো এই বৈশাখ মাসে আর মনে হয় কার্তিক মাসে, যেটাকে আমরা মাইশর মাস বলি, তো ওই কার্তিক মাসে এই 2টা মাস মনে হয় যে দেখবে কিছু কিছু পাড়ায় বেশ কিছু লোক দলবদ্ধ আকারে কলকাতাল বাজায় কীর্তন করছে। আমি এই জিনিসটার উপর একটু রিসার্চ করলি, যে আমি 2-1জনকে জিজ্ঞাসা করলি যে কেন করা হয়। বলছে নাম দেওয়া আছে। আমি কার নাম? মহাপ্রভুর নাম। ভালো কথা, কিন্তু দেখো এই যে নাম বলো, যাই বলো, যা কিছু বলো, একটা লোকও কিন্তু ইয়ার সঠিক তথ্যটা জানে না যে আমরা কেনে করব, এটা কার বটে, আদৌ কি আমার সমাজের সংস্কৃতির অঙ্গ বটে। আর যদি আমার সমাজের সংস্কৃতির অঙ্গ হয়েই থাকে তো তাইলে নিশ্চয়ই আমাদের পুরখারা চালায় আসতো। যেমন কোরাম থানে পূজা ওরা চালায় আসছে বিগত, মানে কতদিন থেকে চালায় আসছে কেউ জানে নাই। কুদরা থানে বলো, জাহের থানে বলো, 7 বহিনী বলো, 5 বহিনী বলো, রাঙাহাড়ি বলো, এই সমস্ত পূজাগুলা পাশাগুলা করে আসছে। কারণ আমরা দেখে আসছি, আমার বাপরা দেখেছে, আমার দাদুরা দেখেছে বলে এই পিঢ়ির পিঢ়ি চালায় আসছে। কিন্তু বিগত এই 5-7 বছর ধরে মানুষ যত শিক্ষিত হচ্ছে তত এরা মানে অন্যের দিকে যাচ্ছে, অন্য সংস্কৃতি ঢুকাই দিতে চায় না, নিজের সংস্কৃতিটা শেষ হয়ে যাচ্ছে। এই করে করে আমাদের সমাজ আর সংস্কৃতি দুটাই তছনছ হয়ে যাচ্ছে। তো একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাবো, তারপর আবার ভিডিও আসছি। देखा कागज पत्र सरकार ने बार बार कहो जो कागज पत्र आपका फेवर में है, लेकिन आप जुबान से ही हार रहे हैं, पलट जाते हैं। जब आपको पूछने जाता है तो आप नहीं बोलते हैं कि हम आदिवासी, आप बोल नहीं पा रहे हैं कि हम हिंदू नहीं है, नहीं बोल पा रहे हैं, स्वीकार नहीं करो। किस कारण से नहीं बोल पा रहे हैं, क्या दिक्कत है आपको? कोनो भी आदिवासी हिंदू ना लगे और कोनो भी आदिवासी को पुरोहित ब्राह्मण ना लगे। हाँ, दूगो से अटल सत्य माने बे ओकर जितना नहीं का चाह। हाँ, हमरा भक्ता परब चाहे जा परब जे जितिया परब पूर्णिमा तो नहीं लगे, तो जौन जने लगे सेगले तो सब ठाकुर डाकू এখন তো যে এখন কুর্মী সমাজ के मानो ओकर घर तो नहीं ढुकाई छै, फिर भी तो हाँ, तो এটা हम तो आगु पोहर देता ध्यान दे दला। हमें कहलिए जे कोई कि हमर बाप और आजा करोला, तो बाप और आजा की तो बनेला 12 के ठसाई दे। টাকা জেনে এখন নাতি ঢোকো, নাতি করে এই সদারি হ্যালো, নাই বাবু, এখন আজাটা যদি মহাকাশে লাগাই দিলে তখন ওই এই খুড়ার ভিডিওটা আমি ফেসবুক থেকে পাইলাম, জানি না এই খুড়া কে বটে, কিন্তু যতটুকু বুঝাবার খুড়ায় এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এত সুন্দর করে বুঝাই নিয়েছে যে তার মানে তাকে ধন্যবাদ জানানো আমার কর্তব্য। তো এই যে খুড়া বলে দিল যে আমাদের কাগজপাতি সবই ঠিক আছে, কিন্তু আমরা নিজেরাই স্বীকার করি নাই যে আমরা খুদ এক ভুঁইফোড় আদিবাসী বটি। ঠিক আছে, এইটা আমাদের সমাজের মানুষ নিজেরাই স্বীকার করে নাই। এইখানে 100 জনের মধ্যে প্রায় তোর 90 জন স্বীকার করে নাই যে আমরা ভুঁইফোড় আদিবাসী বটি, কিন্তু তারা নিজেরাকে উন্নততর দেখাতে যায়, অন্যের যে সংস্কৃতি সেটাকে বাড়বা দিয়ে অন্যের ধর্মের করে। আমি আরেকটা জিনিসে আশ্চর্য হইলাম, এই যে আমাদের পাড়ায় পাড়ায় নগর কীর্তন হচ্ছে, সেখানে আমি মানছি বয়স্ক লোকগুলা গেছে, আমার কোনো অসুবিধা নাই, বয়স্ক লোকগুলা গেছে, ওরা ভালো করছে, বয়স হয়েছে, যাই হোক আস্থা নিয়ে তারা পুণ্যের দিকে যাচ্ছে, তো পাপ পুণ্য নিয়েও আসবে ভিডিও, যাই হোক। তো এখন আমার খারাপ লাগলো ওইখানটায়, ওরা তো যাচ্ছেই, ওই যে ঘরে যে ছোটো ছোটো ছানাগুলা আছে সেইগুলাকেও সালা বগল দাবা করে নিয়ে গেছে রে। যে ছানাগুলার এখন পড়াশোনা করার টাইম, যে ছানাগুলার শিক্ষিত হয়ে বিজ্ঞানী হওয়া দরকার, ডাক্তার হওয়া দরকার, বড় বড় উকিল জজ ব্যারিস্টার হওয়া দরকার, বড় বড় সায়েন্টিস্ট হওয়া দরকার, সেই করে না করে সেই ছানাগুলাকে পর্যন্ত বগল দাবা করে নিয়ে চললো করতাল বাজাতে। তো এই যে ছানাগুলা ছোটো ছোটো ছানা আছে, তো প্রথম কথা জানতে হবে যে ছোটো ছানারা কী করে, যে যেটা দেখে
ওরা সেটা শিখে। ওরাকে যেটা শিখাবি ওরা সেটাই শিখবে, কারণ ওদের মেমোরি কার্ড খালি আছে, যেটাকে আমরা মাথা বলি। ওদের মাথা সম্পূর্ণ এখন মানে খালি আছে, ওইটাই যেটা আপলোড করবি সেটাই আপলোড হবে। তো এই ছোটো ছোটো ছানাগুলাকে যদি এখন থেকে খোল করতাল বাজাতে শুরু করে, পরবর্তীকালে বড় হয়ে ওরা কী করবে একটু কমেন্টে জানাবে। নিশ্চয়ই খোল করতালই বাজাবে। ওরা আর পড়াশোনার দিকে ওদের ঝোঁক যাবে নাই, ওরা আর বিজ্ঞানী হতে যাবে নাই, ওরা ওই খোল করতালই বাজাবে। আরেকটা কথা, এই যে সমস্ত মানে বয়স্ক লোকগুলা যাচ্ছে খোল করতাল নিয়ে, আমার মনে আছে যে আমার দিদা, আমার ঠাকুর দিদা দুধুমা অওয়া কখ কী জিনিস, একে চন্দ্র কী জিনিস জানতো না। পড়াশোনা একদম সম্পূর্ণভাবে নিরক্ষর। সে কিন্তু আমার সঙ্গে বসে থাকতো, আমার মাই আমাকে বইটা দিয়ে বস করাই নিয়ে আর আমার দিদাকে বসাই দিত ওইখানটাই, আর আমার মাই নিয়ে কাজ করতো, সন্ধ্যাবেলা বল সকালবেলা বল। আমার দিদা আমাকে ভুলাইতো, আয় ভাই আমরা দুইজন পড়িব। আমার মনে আছে, জ্ঞান আছে এখনও। তখন আমি হয়তো কি ওই 1, 2 এরকম পড়তি, তো আমার দিদা নিয়ে বসতো। তখন কিন্তু ওই কোনো নাগর কীর্তন ফীর্তন কিছু ছিল না, বয়স্ক লোকের কাজ ছিল ঘরের ওই ছোটো ছোটো ছানাগুলাকে নিয়ে পড়িতে বসা। আর এখনকার লোকগুলা কী করছে, সন্ধ্যা হলেই লাল লাল বই পড়ছে, মলাট দিয়া মোটা মোটা। একজন ওদের মানে কি বলবো মেন মাথা থাকে, সবকে ডাকে লিবে আর লাল লাল মোটা বই পড়াবে। কিন্তু ওই লোকগুলাকে বল দেখি যে ছোটো ছোটো ছানাগুলাকে নিয়ে সন্ধ্যাবেলা টিউশন পড়াবে না। তারা জানে পড়াতে পারবে, অন্তত পক্ষে ক্লাস 3, 4 পর্যন্ত ছানাকে ওরা সম্পূর্ণ পড়াতে পারে, ওরাও শিক্ষিত বটে, কিন্তু ওরা পড়াবে না। ওরা কি পড়াবে, ওই যে লোকের মোটা মোটা লাল লাল বই আছে সেই বইগুলাকে ওরা পড়াবে। কারাকে পড়াবে, সেই ওয়ার বয়সে যতগুলা লোক আছে। আর ওই লোকগুলা ওইগুলা পড়ে ঘরে যায় সেই ছানাগুলাকে ওইগুলা শোনাবে। আর ওইগুলা শুনে শুনে মানুষ, আমাদের যে ছোটো ছোটো ছানাগুলা তাদের ব্রেন ধলাই হচ্ছে, মগজগুলা ধলাই হচ্ছে। আর আস্তে আস্তে কী করছে, তারাও ওই বয়স্ক লোকের পথে হাঁটতে শুরু করেছে। তো এটা বন্ধ করা অত্যন্ত দরকার আছে, এই বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যাদের ভবিষ্যতে বিজ্ঞানী হতে পারে কেউ, যারা ভবিষ্যতে অনেক অনেক উচ্চ পদে যেতে পারে শিক্ষিত হয়ে, কিন্তু তাদেরকে এই শিক্ষাটা আমরা ছোটোবেলায় বঞ্চিত করে দিছি। আর এই জন্যে আমাদের ফ্যামিলির লোকেই দায়ী। তো কথা হচ্ছে শুধু ফ্যামিলির লোক দায়ী হচ্ছে, আর আমাদের এইভাবে কি হচ্ছে যে আমাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে, নিজস্ব পরম্পরা, নিজস্ব যে সমাজ ব্যবস্থা, সেইটা সম্পূর্ণরূপে ধ্বংস হচ্ছে। আর অন্যান্য লোকের সমাজ ব্যবস্থাটা আমাদের এখানে এসে ঢুকছে। তো খুঁড়ে আরেকটা কথা, 2 দিন আগে একটা বিহার লগন ছিল, যাই হোক, এক বন্ধু আমাকে সকালেই ফোন করছে, কোনো ঘুমায় ওঠে নেই। ফোন করে বলছে, কে রে? বলছে তোর টিমের ছানা খুদ উহার ঘরে নেকাচার পালন করে নাই, তোদের সংস্কৃতি পালন করে নাই, আর তোরা লোককে বুঝাচ্ছু যে সংস্কৃতি কি জিনিস, কি ব্যাপার, কি বৃত্তান্ত। খুদ বলছে তোদের টিমের ছানা তাদের নিজেদের সংস্কৃতি, তোদের নিজেদের সংস্কৃতি পালন করছে নাই। তো আমি একটা কথা বলি, আমি এই জন্যই ভিডিওটা বানালি যে শিক্ষিতরা কিভাবে মূর্খের আচরণের মাধ্যমে আমাদের সমাজ আর সংস্কৃতি নষ্ট করে। তো প্রথম কথা হচ্ছে, কিছু কিছু আমাদের সমাজেও এখনও মানে অনেক ক্ষেত্রে স্বার্থান্নবী আর লোভী, নিজের স্বার্থ বুঝে অনেক মানুষ আছে, যারা এই সমাজের মানুষকে ব্যবহার করে নিজেদের স্বার্থ গুছিয়ে নিতে চায়। আছে, না বলছি না, বহুত মানুষ আছে। কিন্তু ক্ষেত্রে দেখতে গেলে এই যে সমাজ আর সংস্কৃতি বাঁচাতে গেলে প্রথম কথা নিজেকে সতর্ক করতে হবে, এবং কি নিজের পরিবারকে সতর্ক করতে হবে। কোনটা আসল কোনটা নকল সেটা সম্পূর্ণ নিজের পরিবারকে আগে বোঝাতে হবে। যদি আমার নিজের পরিবারকে আমি নাই বোঝাতে পারি, তাহলে আমি কী করে অন্যকে বুঝাবো? এই কথাটা আমি বারবার বলি যে আগে নিজের ঘরকে দেখো, তারপরে পরের ঘরকে। তো আমাদের একজন বন্ধুর এই ঘরে, মানে আমার টিমের এই ছানা, আমরা একসাথেই আন্দোলন বলো, সমাজ সংস্কৃতি বাঁচাও, সব কিছু করি। ওয়ার ঘরেই এখন নেকাচার পালন হয়নি, যার জন্য আমাকে সকালবেলা ফোনটা করেছিল। তো এই উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে সমস্ত কুর্মীরা খুদ আদিবাসী হয়ে নিজের সংস্কৃতি আর নিজের পরম্পরাকে ছেড়ে অন্যের সংস্কৃতি আর অন্যের পরম্পরার পেছনে ছুটে এবং নিজেরাকে উমুক বলে দাবি করিলেই, সেই সমস্ত লোককে একটাই কথা বলবো যে সংস্কৃতিই আমাদের পরিচয় আর পরম্পরাই হচ্ছে আমাদের জীবন। ওরা তো সেই লোক বটে যারা নিজের বাপকে বাপ বলার থেকে পরের বাপকে বাপ বলা বেশি পছন্দ করে। সময় এসেছে, জাগো কুর্মী জাগো, বাঁটাবি তো কাটাবি, একতা হইল শক্তি।